বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসিম যেন মারা গেল বাবা রাস্তাতে, শুধুমাত্র মুত্তালিব একাই থাকলো গো। হাসিমের বিবি মদিনাতে শ্বশুর বাড়িতে, স্বামী জিন্দা আছে না মারা গেল এটা বিবি যেন খবর পায়নি। শ্বশুর জানতে পারেনি আমার জামাই জিন্দা আছে না মারা গেল, খবর কেউ দিতে পারেনি। বিবি যেন স্বামীর আশায় বসে আছে গো। হায়রে বিবি, স্বামীর অপেক্ষায় বসে আছে মদিনাতে। আমার স্বামী আসবে আমার বাড়িতে, আমার স্বামীকে দেখবো আমি জান ভরে মন ভরে প্রাণ ভরে। কিন্তু আল্লাহর যেটা হুকুম রে বাবা, ওটা যেন কেউ বাদ দিতে পারে না। হাসিম আর মদিনাতেও আসতে পারলো না, আর মক্কাও যেতে পারলো না। রাস্তাতে হাসিমের ইন্তেকাল হয়ে গেল। মুত্তালিব হয়ে গেল বড় একা, অসহায় হলো। হযরতে মুত্তালিব যিনি ছিলেন তিনি বাবা হাসিম বাবা তার ভাই মারা গেল। ওই রাস্তাতে কোনো জায়গাতে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে তাকে দাফন করা হলো, ওখানে তাকে মাটি দেওয়া হলো। এই খবরটা কেউ জানতে পারলো না। হাসিম মারা গেছে, বেঁচে নাই, বিবি জানতে পারেনি, শ্বশুরেরাও কেউ বুঝতে পারেনি। মক্কার মানুষ মদিনার মানুষ কেউ যেন খবর পায়নি। হাসিম দাফন কাফন হলো, কেউ খবর পেল না। হযরতে মুত্তালিব কাউকে কোনো খবর না দিয়ে আর মদিনাতে হাসিমের শ্বশুর বাড়িতে না ঢোকে, বরং হযরতে মুত্তালিব ডাইরেক্ট মক্কা চলে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবাব পাক নবী মুহাম্মাদ হরদম জবাব শাফিআনা মুহাম্মদ। জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাসিম তো সামদেশের রাস্তাতেই যেন দাফন কাফন হলো। বড় অসহায় পড়ল মুত্তালিব। তিনি মনে মনে চিন্তা করলে আমি মদিনাতে ভায়া করে যাব। আমি এই মুহূর্তে আমার ভাবি আমার সনাব্বা আমার সনাম্মাকে কি সংবাদ দেব। ভাবির কাছে দাঁড়িয়ে বলতে পারবো না যে তোমার স্বামী বেঁচে নাই, মারা গেল। আমি ভাই মনে বড় কষ্ট ধারণ করে, বুকে পাথর বেঁধে কষ্ট করে নিজের কষ্টটা নিজের কাছে রেখে আমি মক্কাতে চলে যাব, মদিনাতে কাউকে খবর দেব না। সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কোনো যুক্তিও নাই, কিছুই তাকে সান্ত্বনা দিতে পারবো না। এর জন্য হযরতে মুত্তালিব তিনি মদিনাতে কাউকে কিছু না বলে হাসিমের শ্বশুর বাড়িতে না ঢোকে, বরং তিনি ডাইরেক্ট চলে গেলেন মক্কা। বেরাদার
হাসিমের বাড়ির লোক অপেক্ষায় আছে, হাসিমের আব্বা অপেক্ষায় আছে, হাসিমের মা যেন অপেক্ষায় আছে। আমার দুটো বেটা সামদেশ গেছে ব্যবসা করার জন্য, দুটো আমার মানিক লাল তুই আমার রত্ন সামদেশ গেল ব্যবসা করে টাকা পয়সা আনবে, আমরা সংসারটা ভালোভাবে চালাবো। আমরা তো এমনিতে টাকা পয়সার মালিক হয়েছি, এই চিন্তাই চিন্তিত ছিল বেটাদের জন্য। বেনাদার বাপ যেন হাসিমের অপেক্ষায় বসে আছে, মা যেন হাসিমের অপেক্ষায় বসে আছে। ওইদিকে মদিনাতে তার বিবি স্বামীর অপেক্ষায় বসে আছে, খবর কেউ জানে না। হাসিম ইন্তেকাল করেছে, মারা গেছে, কেউ যেন খবরও জানে না। হযরত মুত্তালিব বুকে পাথর বেঁধে কষ্ট করে কোন রকম মক্কাতে গিয়ে তিনি তার পিতা মাতাকে খবর দিতে পেরেছে। হাসিম যে রাস্তায় মারা গেল, এই খবরটি মুত্তালিব মদিনাতে কাউকে না জানিয়ে না দিয়ে বরং ডাইরেক্ট মক্কাতে গিয়ে তার বাপ মাকে খবর দিল। হাসিমের আব্বা মুত্তালিবের আব্বা জিজ্ঞাসা করছে, বেটা মুত্তালিব, তোমার ভাই হাসিম যে মারা গেছে এই খবরটা কি তুমি তোমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দিয়েছো? তুমি কি তোমার শ্বশুর বাড়ির ভাইয়ের শ্বশুর বাড়িতে খবরটা দিয়েছো? বলছে, আব্বা গো আমি দিতে পারিনি। কেন দাওনি রে বেটা? বলে, আমি যেদিন মক্কা মদিনা থেকে আমি ভাই এবং আমি এবং হাসিম দুই ভাই মিলে যেদিন আমরা রওনা হয়েছিলাম, সেদিন আমার ভাবি যেন চোখ থেকে পানি ঝরতেছিল। আজকে আমি যদি সেই দুঃখ ভরা কাহিনীটাকে আমার ভাবিকে জানিয়ে দেই, আমার ভাবির গর্ভে একটা সন্তান আছে গো, আমার ভাবি হয়তো একবারে ভেঙে পড়ে যাবে, দুঃখ একেবারে শেষ হয়ে যাবে। জানি না ভাবির দুঃখতে আমার ভাইয়ের জন্ম দেওয়া সন্তানের ক্ষতি হতে পারে। আমি তো ভাবিকে সান্ত্বনা দিতে পারবো না, আমি ভাবিকে কোন মুখে সান্ত্বনা দেবো, কিভাবে তাকে বোঝাবো? আব্বা গো, আমি তো ভাবির কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, আমি তো তাকে বলতে পারবো না, এর জন্য আমি ভাবিকে খবর দেইনি।